ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, কুষ্টিয়া, ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। কক্সবাজারে নৌযানে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন। এদিকে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হতে শুরু করেছে কয়েকটি রুটের ফেরি চলাচল। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। তীব্র শীতে রাত হলেই পুরো দেশ ঢেকে যাচ্ছে কুয়াশার চাদরে। এতে মহাসড়কগুলো পরিণত হচ্ছে মৃত্যুকূপে। ফরিদপুরের ভাঙায় খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে। সকাল 7:30টার দিকে ভাঙা খুলনা মহাসড়কের মুনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার ভেড়ামানায় ট্রাক চাপায় মোহাম্মদ সিয়াম ও মোহাম্মদ রশিদ নামের ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতরাতে ঘন কুয়াশার কারণে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের লালনশাহ ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এছাড়া ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ২২ জন আহত হয়েছেন। সকালে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের হরিপুরে বিনিময় পরিবহনের সঙ্গে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। জেলার শ্রীনগর উপজেলার ছনবাড়ি ব্রিজের ওপর মাওমুখী লেনে যাত্রীবাহী টুনিপাড়া এক্সপ্রেস নামের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্ট মার্টিনগামী দ্য আটলান্টিক ক্রুজ নামের একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ভেতরে রাত্রি যাপন করা নুরুল কামাল নামের এক কর্মচারী নিহত হয়েছেন। এদিকে ঘন কুয়াশার ফলে দীর্ঘ ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১০টা থেকে পাবনা, মানিকগঞ্জ এবং রাজবাড়ীর দৌলতিয়া, পাটুরিয়া ও ধাওপাড়া নাজিরগঞ্জ নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে দুর্ঘটনা এড়াতে নৌরুটগুলোতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আব্দুল হামিদ, RTV।